আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। আজকে আমি ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এই যে ঝিঙ্গে ভালো করে একদম পরিষ্কার করে ছিলে টিলে যে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। আসলে ঝিঙ্গেটি হচ্ছে নরম সবজি, তো এটা নরম মাছের সঙ্গে বেশি ভালো লাগে, তবে চিংড়ি মাছের সঙ্গে কোনো অংশেই কম যায় না। তো আজকে আমি চিংড়ি দিয়েই রান্না করব, বাগদা কুচো চিংড়ি। এখন তো প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, ছোট বড়। এই যে ভাই বোনরা, আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ হলুদ লবণ মেখে দিয়ে দিয়েছি। এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে আমি এই যে ঝিঙ্গে আর আলু, একটা আলু দিয়েছিলাম কুচি করে। এই যে ঝিঙ্গে আলুগুলি আমি এখন এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, জিরার গুঁড়ি দিয়ে দিব। এখন আর নাড়াচাড়া ভাই বোনরা আমি করবো না। এই যে আমি ঢেকে দিলাম, ঝিঙ্গের পানি বের হবে, ঝিঙ্গের পানি দিয়ে ঝিঙ্গে এবং মাছ সিদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি যখন ঝিঙ্গের পানিটা বের হয়ে যাবে, এই যে এখন আমি ফিরে আসছি। এই যে এখন কষিয়ে নিচ্ছি একটু। এখন এই যে ঝিঙ্গের পানি আপনারা দেখতে পাচ্ছেন ভাই বোনরা, ঝিঙ্গের পানি বের হয়ে গেছে। এখন এই পানি দিয়েই কষিয়ে টষিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। আমি এক ফোঁটা পানিও দিব না, তাহলে তরকারিটা খেতে অনেক মজা লাগবে, কারণ এই তরকারিটা তো পানির তরকারি, পানি পানি। এই যে ভাই বোনরা, আমি আবার ঢেকে দিলাম। এই পানি যখন টেনে আসবে ভাই বোনরা, এই যে আমি আবার চলে আসছি। এই যে পানি টেনে আসছে, তরকারিটা ভুনা ভুনা হয়ে গেছে ভাই বোনরা। এই যে আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আপনারা এভাবে রান্না করে খাবেন ভাই বোনরা। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে ভুনা অনেক মজা, অনেক টেস্টি খেতে, এবং হেলদিও তো বটেই। তো ঠিক আছে ভাই বোনরা, এই যে আমার তরকারি লাস্ট লুক। আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।